3 নম্বরটা বলেছে লিম ইনফ এক্সএন মাল্টিপ্লাইড বাই লিম সুপ ওয়াইএন লেস ইকুয়ালস টু লিম সুপ এক্সএন ওয়াইএন। ওকে, লিম ইনফ এক্সএন মাল্টিপ্লাইড বাই লিম সুপ ওয়াইএন লেস ইকুয়ালস টু লিম সুপ এক্সএন ওয়াইএন। তাহলে অটোমেটিক্যালি আমরা এখানে এক্সএন এবং ওয়াইএন দুটোরই গ্রেটার দেন পার্ট নেব, বাট এটা আছে কিন্তু ক্রস ফ্যাক্টর, একটা লিম সুপ একটা লিম ইনফ। এখানে যদি লিম ইনফ এক্সএন এবং লিম সুপ ওয়াইএন 0 হয় সেই ট্রিভিয়াল কেসই হোল্ড করবে, তাই এগুলো নিয়ে আমরা আর চিন্তাভাবনা করছি না। আমরা সোজাসুজি চলে যাব মেন পার্টে। এখানে কিন্তু আমাদের দুটোই গ্রেটার দ্যান পার্টটা লাগবে, দুটোই গ্রেটার দ্যান পার্ট কিন্তু লাগবে, সেটা প্রথম তোমাদেরকে অবজার্ভ করে নিতে হবে যে এখানে দুটোই গ্রেটার দ্যান পার্ট কিন্তু লাগবে। তাহলে লিম ইনফ এক্সএন মিউ আমি ধরে নিলাম অবভিয়াসলি নন জিরো, অ্যান্ড নন জিরো মানেই এক্ষেত্রে কিন্তু পিওরলি গ্রেটার দ্যান জিরো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইকুয়ালিটি হলে সেটা ট্রিভিয়াল কেস হবে। আমি ধরে নিলাম লিম সুপ ওয়াইএন দ্যাট ইকুয়ালস টু ল্যামডা অ্যান্ড ইপসাইলন গ্রেটার দ্যান 0 আরবিটারি। আমরা সমস্ত কিছু চেক করব কিন্তু এক্সএন ওয়াইএন গ্রেটার দ্যানের কনসেপ্টে, এক্সএন ওয়াইএন গ্রেটার দ্যানের কনসেপ্টে আমরা চেক করব। তাহলে যেহেতু লিম ইনফ এক্সএন হচ্ছে মিউ, তাহলে ডেফিনেশন বলছে দেয়ার এক্সিস্ট কে ইপসাইলন বিলংস টু এন সাচ দ্যাট এক্সএন গ্রেটার দ্যান মিউ মাইনাস ইপসাইলন। আমি ইপসাইলনটাকে আমার কাজের সুবিধার্থে বা ব্যালেন্স করানোর জন্য ইপসাইলন বাই 2 ল্যামডা ধরে নিয়েছি। দ্যাট ইজ ফর ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ন্যাচারাল কে ইপসাইলন বিলংস টু এন সাচ দ্যাট এক্সএন গ্রেটার দ্যান মিউ মাইনাস ইপসাইলন বাই 2 ল্যামডা ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে। এখানে ল্যামডা মিউ দুজনেই কিন্তু প্রপারলি গ্রেটার দ্যান 0 আমি আগেই বলে দিয়েছি, কারণ ইকুয়ালস টু 0 হলে সেটা সেই ট্রিভিয়াল কেসের আন্ডারে কিন্তু চলে যাবে। তাই ল্যামডা মিউ দুজনেই এখানে গ্রেটার দ্যান 0, নন জিরো দ্যাট ইজ গ্রেটার দ্যান 0। লিম সুপ ওয়াইএন ল্যামডা আমরা জানি ইন দ্যাট কেস ওয়াইএন গ্রেটার দ্যান ল্যামডা মাইনাস ইপসাইলন ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন। ওয়াইএন এর এই গ্রেটার দ্যান পার্টটাতে কোনো পার্টিকুলার ন্যাচারালকে ফিক্সেশন করার প্রয়োজন হয় না, দ্যাট ইজ ওরকম কোনো কে এর ভ্যালুর প্রয়োজন হয় না। এবার এখানেও আমি মুখে আগে ইপসাইলন বলেছি, বাট লেখার সময় তো দেখতেই পাচ্ছ ইপসাইলন বাই 2 মিউ লিখেছি, সেটা কিন্তু ব্যালেন্সিং ফ্যাক্টর। মিউ ইকুয়ালস টু 0 ট্রিভিয়াল কেস, আমরা নন জিরো নিয়ে ভাবছি, নন জিরো মানেই এখানে গ্রেটার দ্যান 0। তাহলে যেহেতু লিম সুপ ওয়াইএন ল্যামডা, সো ওয়াইএন গ্রেটার দ্যান ল্যামডা মাইনাস ইপসাইলন বাই 2 মিউ ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন, সেই ক্রস ফ্যাক্টর। এটা কে এর উপরে ডিপেন্ড করে, বাট এটা কোনো পার্টিকুলার কে এর উপরে ডিপেন্ড করে না। সো এক্সএন ওয়াইএন গ্রেটার দ্যান মিউ মাইনাস ইপসাইলন বাই 2 ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস ইপসাইলন বাই 2 মিউ, দ্যাট ইজ প্রোডাক্ট করে নিলে মিউ ল্যামডা মাইনাস ইপসাইলন প্লাস ইপসাইলন স্কোয়ার বাই 4 মিউ ল্যামডা। অবভিয়াসলি ইপসাইলন এখানে গ্রেটার দ্যান 0, সো ইপসাইলন স্কোয়ার বাই 4 মিউ ল্যামডা টোটালি গ্রেটার দ্যান 0, সো দিস প্রপারলি গ্রেটার দ্যান মিউ ল্যামডা মাইনাস ইপসাইলন। সো এক্সএন ওয়াইএন greater than mu lambda minus epsilon for infinitely many values of k and for n greater equals to k। এখানে কিন্তু দুটোই পাঞ্চ হয়ে গেল, কারণ xn yn greater than mu lambda minus epsilon এটাকে আমরা জেনারেট করেছি দুটো পার্ট থেকে, যার একটা পার্ট হচ্ছে xn greater than mu minus epsilon by 2 lambda for all n greater equals to k, আর একটা পার্ট হচ্ছে yn greater than lambda minus epsilon by 2 mu for infinitely many values of n। দ্যাট ইজ এই যে ক্রাইটেরিয়া xn yn greater than mu lambda minus epsilon এটা দুটো জায়গা থেকে জেনারেট হয়েছে। xn greater than পার্টটা k এর উপরে ডিপেন্ড করে, আর এটা ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n এর জন্য হোল্ড করে। এটাও কিন্তু ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n এর জন্যই সত্যি, বাট সেই n গুলোর একটা
বেস ভ্যালু আছে সেটা হচ্ছে কে। তার মানে এই যে রেজাল্টটা এক্স এন ওয়াই এন গ্রেটার দ্যান মিউ ল্যামডা মাইনাস ইপসাইলন, এটা ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন, এখানেও বেস ভ্যালুটা থেকে যাবে ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে। সো এক্স এন ওয়াই এন গ্রেটার দ্যান মিউ ল্যামডা মাইনাস ইপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে। তাহলে মিউ ল্যামডা মাইনাস ইপসাইলন গ্রেটার দ্যান লেস দ্যান এক্স এন ওয়াই এন, এবং কোন এন এর জন্য? ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে এর জন্য। তাহলে আমি যদি এই ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে এর জন্য যে কালেকশনটা তৈরি হবে তার সুপ্রিমামটাকে কনসিডার করি, সেই সুপ্রিমামটা অবভিয়াসলি গ্রেটার দ্যান অ্যান ইন্ডিভিজুয়াল অ্যামাউন্ট, দ্যাট ইজ আমরা বলতে পারি সুপ্রিমাম অফ এ সিকোয়েন্স xn অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু xn। আমি এই যে রেজাল্টটা এখানে ইউটিলাইজ করছি মিউ ল্যামডা মাইনাস ইপসাইলন লেস দ্যান xn yn, সেটা ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে এর জন্য সত্যি। দ্যাট ইজ মিউ ল্যামডা মাইনাস ইপসাইলন লেস দ্যান xk yk, মিউ ল্যামডা মাইনাস ইপসাইলন লেস দ্যান xk yk as well as for xk plus 1 yk plus 1। তার মানে আমি যদি এই xk xk plus 1 yk plus 1 এদের কালেকশন নিই, xk xk plus 1 yk plus 1 এদের কালেকশন নিই, তাহলে এই কালেকশনের মিউ ল্যামডা মাইনাস ওয়ানটা কিন্তু একটা লোয়ার বাউন্ড, মিউ ল্যামডা মাইনাস ওয়ানটা কিন্তু একটা লোয়ার বাউন্ড। ওকে, তার মানে সুপ্রিমাম অফ এই যে কোয়ান্টিটি তার একটা লোয়ার বাউন্ড হচ্ছে মিউ ল্যামডা মাইনাস ইপসাইলন। আবারও বলছি আরেকবার ভালো করে বুঝে নাও, মিউ ল্যামডা মাইনাস ইপসাইলন লেস দ্যান এক্স এন ওয়াই এন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে, দ্যাট ইজ এক্স কে ওয়াই কে সে মিউ ল্যামডা মাইনাস ইপসাইলনের চেয়ে বড়, এক্স কে প্লাস ওয়ান ওয়াই কে প্লাস ওয়ান সে মিউ ল্যামডা মাইনাস ইপসাইলনের চেয়ে বড়। এবার এই এক্স কে ওয়াই কে এক্স কে প্লাস ওয়ান ওয়াই কে প্লাস ওয়ান তাদের যদি সুপ্রিমাম নাও, তারা আবার ইন্ডিভিজুয়ালি যে কোনো এলিমেন্টের চেয়ে বড়, দ্যাট ইজ এক্স এন ওয়াই এন লেস দ্যান অর ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এক্স এন ওয়াই এন। এবার সুপ্রিমাম অফ এক্স এন ওয়াই এনটা যে কালেকশন তৈরি করে তার আবার একটা লোয়ার বাউন্ড হচ্ছে মিউ ল্যামডা মাইনাস ইপসাইলন। সুপ্রিমাম অফ এক্স এন ওয়াই এন গ্রেটার দ্যান মিউ ল্যামডা মাইনাস ইপসাইলন, দ্যাট ইজ এই কালেকশনের মিউ ল্যামডা মাইনাস ইপসাইলন আবার একটা লোয়ার বাউন্ড। তাহলে এই কালেকশনের ইনফিমাম greater equals to mu lambda minus epsilon, that is infimum of x and y n, supremum of x and y n greater equals to mu lambda minus epsilon। এবার বলো infimum of supremum of x and y n সেটা কি দেয় বাই ডেফিনেশন? lim sup x and y n। so lim sup x and y n greater equals to mu lambda minus epsilon। epsilon তো arbitrary negligible, so mu lambda less equals to lim sup x n y n, that is lim in x n multiplied by lim sup y n less equals to lim sup x n y n। আমি এই জায়গাটা আরেকবার ক্ল্যারিফাই করে তোমাদেরকে একটু বলে দিচ্ছি, কোনো রকম কনফিউশন রাখবে না। আমরা পেয়েছি মিউ ল্যামডা মাইনাস ইপসাইলন লেস দ্যান এক্স এন ওয়াই এন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে। তার মানে আমি একটা কালেকশন নিচ্ছি এক্স কে ওয়াই কে, এক্স কে প্লাস ওয়ান ওয়াই কে প্লাস ওয়ান থেকে স্টার্ট করে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট। এই সমস্ত এলিমেন্টগুলোর যদি আমি সুপ্রিমাম নিই, সে নিশ্চয়ই এনি ইন্ডিভিজুয়াল এলিমেন্টের চেয়ে বড় হবে, দ্যাট ইজ এর চেয়ে বড় হবে, এর চেয়ে বড় হবে, সবার চেয়ে বড় হবে। তাহলে এক্স এন ওয়াই এন নিশ্চয়ই লেস ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এক্স এন ওয়াই এন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে, দ্যাট ইজ ওই কালেকশনের এই কালেকশনের যে সুপ্রিমাম সেটা যে কোনো এলিমেন্টের চেয়ে বড়, দ্যাট ইজ সুপ্রিমাম অফ এক্স এন ওয়াই এন গ্রেটার ইকুয়ালস টু এক্স এন ওয়াই এন, আর এক্স এন ওয়াই এন আবার গ্রেটার দ্যান দিস।
তাহলে ফাইনালি কি পেলে? ফাইনালি পেলে মিউ ল্যামডা মাইনাস ইপসাইলন লেস দ্যান সুপ্রিমাম অফ xn yn ফর n গ্রেটার ইকুয়ালস টু k। অটোমেটিক্যালি এটা আবার একটা সিকোয়েন্স বা সেট তৈরি করে, তার লোয়ার বাউন্ড হচ্ছে এটা। তাহলে প্রপার্টি কি বলছে? মিউ ল্যামডা মাইনাস ইপসাইলন ওই সেটের ইনফিমামের চেয়ে ছোট বা সমান হবে, দ্যাট ইজ ইনফিমাম ওভার কে সুপ্রিমাম n গ্রেটার ইকুয়ালস টু কে xn yn হবে। আর এটা মানেই হচ্ছে লিম সুপ xn yn। আশা করি আর কোনো প্রবলেম নেই। তাহলে আমরা পেয়ে গেলাম lim inf xn multiplied by lim sup yn less equals to lim sup xn yn।